কাবা শরীফ তাওয়াফ করার সময় 7 চক্কর, তাওয়াফ করার সময় বিরতি চলছে, এখন নামাজ হবে। সাফা মারওয়া সাই করার সময় সবুজ বাতির সময়। ঢাকা থেকে রওনা দিয়েছিলাম মাকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে। এখন আমরা মিশরে এসে ট্রানজিট নিয়েছি। ট্রানজিট নেওয়ার পরে এখন আমরা নতুন বিমানে উঠব জেদ্দায় যাওয়ার জন্য। কারণ ট্রানজিটবিহীন বিমানে সরাসরি আসলে অনেক খরচ বেশি হয়, যার কারণে আমরা ঢাকা থেকে মিশর ট্রানজিট বিমানে উঠেছিলাম। বিমানের সার্ভিস খুব ভালো ছিল। এখন আমরা মিশর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করব নতুন আরেকটি বিমানে। আমাদের শামীম ভাই যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, অর্থাৎ আমাদের মুআল্লিম, খুবই ভালো সার্ভিস দিচ্ছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত। এখন আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দেব, লাস্ট ডেস্টিনেশন। বিমানের ভেতরে খাবারগুলো দিয়েছে, যদিও দূরত্ব 2 ঘন্টার, তারপরে সার্ভিস ভালো ছিল, এর কারণে আবার খাবার দিয়েছে। বেশ কিছু খাবার ছিল। আমার মাকে নিয়ে এসেছে উমরা করতে, আলহামদুলিল্লাহ আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। প্লেনের মনিটরে দেখাচ্ছে এখন আমরা মরুভূমির ভিতরে চলে এসেছি। এই যে জেদ্দা সাগর অতিক্রম করছি। আমরা এখন জেদ্দা এয়ারপোর্টে নামবো, বিমান এখানে ল্যান্ড করবে। এটা জেদ্দা এয়ারপোর্ট, সম্পূর্ণ মরুভূমি, সৌদি আরব মানেই মরুভূমি। এখান থেকে নেমে আমাদের আবার নতুন করে চেকিং হবে। চেকিং শেষ হলে আমরা রওনা দেব মক্কার দিকে। কেউ কেউ মদিনাতে সরাসরি আসেন, আমরা প্রথমে যাচ্ছি মক্কায় 7 দিন থাকার পরে এরপরে যাব মদিনায়। কিছুক্ষণের ভেতরেই আমাদের বিমানটি সম্পূর্ণভাবে ল্যান্ড করবে। এখন আমরা কিছুটা দূরে আছি, চতুর্দিকে শুধু মরুভূমি, বালু, আর কিছু নেই। সৌদি আরব মানেই এটাই হবে। আমাদের বিমান সম্পূর্ণভাবে নেমে যাচ্ছে। বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষ করে, সকল চেকিং শেষ করে আমরা এখন বাইরে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি মক্কার দিকে। প্রতিটা মুসলিমের স্বপ্ন থাকে জীবনের একবার হলেও হজ বা উমরা করতে আসবে। জীবনের সকল সম্পদ জমিয়ে জীবনের শেষ পর্যায়ে হোক বা মাঝামাঝি সময়ে হোক, প্রতিটা মুসলিম একবার হলেও এই পবিত্র ভূমি মক্কা মদিনায় আসতে চায়। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। 30 বছর এখনো হয়নি, আমার মাকে নিয়ে আমি আসতে পেরেছি। আমরা মক্কা শহরের ভেতরে ঢুকে গিয়েছি, আর কিছুক্ষণ পরেই আমাদের নামতে হবে। এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার, এত স্বচ্ছ, এবং এখানে একটু ঝাঁকি লাগে না। আপনি সারা রাস্তাঘাটে চলবেন, প্রায় 120 কিলোমিটার জেদ্দা থেকে মক্কায় আসলাম, একটিও গাড়ি কখনো ঝাঁকি লাগেনি। আর আপনারা যারা উমরা করতে আসবেন, আপনাদের কাজ হলো গাড়ি থেকে নেমে হোটেলে যাবেন, হোটেলে গিয়ে হোটেলের একটা কার্ড নেবেন। কার্ড নিয়ে ওখানে সকল তথ্য থাকবে, আপনারা সেটা সাথে রাখবেন যেন হারিয়ে গেলে আর ফিরে আসতে পারেন। এরপর ফ্রেশ হয়ে উমরার উদ্দেশ্যে বের হবেন। আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি, পবিত্র কাবা শরীফের দিকে যাব। আমাদের সাথে আরো অনেকেই এসেছেন। এই যে আমাদের সামনে আমাদের সাথী বন্ধুরা, সকল শ্রেণীর, সকল বয়সের মানুষ আমরা এসেছি। সারা পৃথিবী থেকে মানুষ এসেছেন এই পবিত্র ভূমি মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান এখানে, মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্রতম স্থান। একবার যদি কেউ এই পবিত্র ভূমিতে আসে, আল্লাহ যদি তার হজ বা উমরা কবুল করে নেন, সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে এই পবিত্র ভূমি থেকে ফিরে যেতে পারবে। আমরা এখন মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফে পৌঁছে গিয়েছি। আপনারা যারা আসবেন, আপনারা খেয়াল রাখবেন, যদি আপনারা কবুতর চত্বরের আশেপাশে থাকেন, তাহলে পবিত্র কাবা শরীফে ঢুকতে আপনারা ব্যবহার করবেন 78-79 নাম্বার গেট। এই গেট দিয়ে ঢুকলে আপনারা বের হতে পারবেন সহজে এবং যাতায়াতের সুবিধা হবে। অনেকেই অনেক পাশে থাকবেন, যখন ঢুকবেন শুধু খেয়াল রাখবেন আপনি কত নাম্বার গেট দিয়ে ঢুকছেন। আর অবশ্যই হোটেলের কার্ড আপনার সাথে রাখবেন, আপনার দেশের একটি ফোন নাম্বার সাথে রাখবেন, এবং যে হোটেলে আছেন সেই হোটেলের ফোন নাম্বার রাখবেন, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ আসে, আপনি হারিয়ে যেতে পারেন। এখন আমরা একদম গেটের সামনে চলে এসেছি।
এই যে সামনে সকল নরনারী সবাই ইবাদত বন্দিগি করছেন। আমরা ৭৯ নম্বর গেট দিয়ে ঢুকবো। আর কাবা শরীফ আমাদের নজরে এসেছে। কাবা শরীফ যখন প্রথম আপনাদের নজরে আসবে, আপনি যে দোয়া করবেন আল্লাহ সে দোয়া কবুল করবে। আপনারা একবারে দোয়া করবেন, আল্লাহ আমি এখন থেকে যা যা দোয়া করব সকল দোয়া আপনি কবুল করে নেবেন। এখন কাবা শরীফ তাওয়াফ চলছে, 7 চক্কর যাকে বলে। 7 চক্কর দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার সবুজ যে বাতি আছে সেখান থেকে শুরু করবেন। যখন আপনি একটু ক্রস করে যাবেন তখন তাওয়াফের নিয়ত করবেন। প্রতিটা তাওয়াফে চক্করে নিয়ত করবেন। তাওয়াফ করতে করতে যদি আজান দিয়ে ফেলে তাহলে আপনারা যে কয়েক চক্কর দিতে পারেন সে অবস্থায় রেখে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। যে এখন এশার নামাজের সময় হয়েছে, সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে, আমরা নামাজ পড়ব। এবং মনে রাখবেন কত চক্করে আপনি শেষ করেছেন, আবার সেই চক্কর থেকেই কিন্তু আপনি শুরু করবেন। কাবা শরীফের এই অংশে ফাঁকা রয়েছে, কাজ হয়নি। হালাল অর্থের অভাবে সর্বশেষ যখন সংস্কার হয় তখন এই কাজ আর সম্পূর্ণ হয়নি। একে বলা হয় হাতিম। কাবা শরীফ এই ফাঁকা অংশকে হাতিম বলা হয়। তাওয়াফ শেষে আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আপনারা চলে যাবেন সাফা মারোয়া সাই করার জন্য। যে এখন আমরা সাফা মারোয়া সাই করার জন্য যাচ্ছি। যদি আপনারা চিনতে না পারেন তাহলে কাউকে জিজ্ঞেস করবেন। সাফা মারোয়াতে গিয়ে আপনারা মারোয়ার সামনে গিয়ে দোয়া করবেন। কাবার দিকে হয়ে সাফা মারোয়ায় উঠে যে দোয়া আছে সেই দোয়া করবেন। দোয়া করে আপনারা সাফা থেকে শেষ করবেন, মারোয়াতে শেষ হবে। সাফা মারোয়া এইভাবে কিন্তু 7 চক্কর, মানে গেলেন একবার মারোয়াতে 1 চক্কর, মারোয়া থেকে সাফায় আসলেন 2 চক্কর, এভাবে 7 চক্কর। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই যে সবুজ বাতি দেখতে পাচ্ছেন, পুরুষ নারী যখন এই সবুজ বাতির নিচে আসবেন তখন পুরুষেরা একটু দৌড়াবেন, আর নারী যারা আছেন তারা স্বাভাবিক হাঁটাচ্ছে একটু দ্রুত হাঁটবেন। এইটা কিন্তু এখানে নিয়ম, এই সবুজ বাতির নিচে। এরপরে আপনারা আপনাদের কাজ শেষ হলে আপনারা সাই করা শেষ হলে পবিত্র জমজমের পানি পান করবেন। যে নিয়তে পানি পান করবেন সেই নিয়ত আপনি মনে মনে দোয়া করবেন। পবিত্র পানি অনেক অসুখ বিসুখ শেষ ভালো হয়ে যায়। আমরা এখন শেষ করে পানি পান করছি। এরপর আপনারা চলে যাবেন আবু জেহেলের বাড়ি, অর্থাৎ মারোয়া থেকে বের হলে আবু জেহেলের বাড়ি। এখানে আবু জেহেলকে ঘৃণা করে তার বাড়িকে এখন টয়লেট বানানো হয়েছে হাজিদের জন্য। যেটা আবু জেহেলের বাড়ি, এখানে গিয়ে প্রসাব পায়খানা করবেন, তার প্রতি ঘৃণা প্রদর্শন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ অনেক কষ্ট দিয়েছে জন্য তার বাড়িকে এখন টয়লেট বানানো হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।